হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করব বলে। বন্ধুরা, তোমাদের সাথে আমি আজকে আবারও একটা পনিরের খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপিটির নাম হলো পনিরের ভর্তা। বন্ধুরা, তোমরা তো এতদিন চিকেন ভর্তা, মাছ ভর্তা, ডিম ভর্তা সব ধরনের ভর্তাই খেয়েছো, কিন্তু পনির ভর্তা কি কখনো খেয়েছো? নিশ্চয়ই কখনো খাওনি। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই আজকের রেসিপিটা চটপট করে দেখে নাও। তাহলে চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানাতে কি কি লাগছে সেটা চটপট করে তোমাদের দেখিয়ে দিই। এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে পনির। এখানে আমি পনির নিয়ে নিয়েছি, আদা রসুন এগুলোকে ছাড়িয়ে ভালো করে ঘষে নিয়েছি গ্রেটারের সাহায্যে। আর আমি এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ভালো করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে, আর নিয়েছি একটা হাফ টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো সস। এবারে চলো বন্ধুরা, রান্নাটাও তোমাদের চটপট করে দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি, তারপরে একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপরে। কড়াইটা গরম হয়ে গেলে পরে তেল দিয়ে দেব, বেশ অনেকটা পরিমাণে তেল দিতে হবে। এবার তেলটা গরম হয়ে গেলে পরে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো তেলে দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলোকে ডিপ ফ্রাই করবার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। পেঁয়াজ কুচিগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি যে আদা রসুনটা গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা এবার কড়াইতে দিয়ে দেব। আদা রসুনটা কড়াইতে দেওয়ার পরে আবারও আগের মতো হালকা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আদা রসুনটা কড়াইতে দেওয়ার পরে সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবার যে কাঁচা লঙ্কাগুলো আমি রেখেছিলাম সেগুলোকে মাঝখান দিয়ে ভেঙে কড়াইতে দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো কড়াইতে দেওয়ার পরে কেটে রাখা ক্যাপসিকাম কুচিগুলোকেও কড়াইতে দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে আমি এখানে কেটেছি, আর এখানে আমি হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো কড়াইতে দেওয়ার পরে আবারও খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলোকে ভেজে নিতে হবে, আর ওপর থেকে অল্প সামান্য পরিমাণে নুন ছড়িয়ে দিতে হবে। ক্যাপসিকামগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচিগুলোকে দিয়ে দেব কড়াইতে। টমেটো কড়াইতে দেওয়ার পরে মশলাগুলো এক এক করে দিয়ে দেব। হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় এখানে নুন আর চিনি দিয়ে দিতে হবে। তারপরে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, যাতে মশলার গা থেকে কাঁচা যে গন্ধটা মশলার থাকে সেটা একেবারে চলে যায়। দেখো বন্ধুরা, আমার এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আর কাঁচা গন্ধটা বেরোচ্ছে না মশলার গা থেকে। এবারে টমেটো যে সসটা আমি রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে খুন্তি দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে যে পনিরটা আমি রেখেছিলাম সেই পনিরটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে কড়াইয়ের ওপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। পনিরটা কিভাবে হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে দেবে তোমরা সেটা আমি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা, তোমরা যদি এটা হাতের সাহায্যে গুঁড়ো গুঁড়ো করে না নিতে চাও তাহলে তোমরা গ্রেটারের সাহায্যে একেবারে গ্রেট করে নিতে পারো, তাহলেও প্রায় এরকমই হবে। পনিরগুলো দেওয়া হয়ে গেলে পরে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গরম মশলার যে গুঁড়ো সেটা নিয়ে অল্প সামান্য পরিমাণে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। গরম মশলা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের আমাদের রেসিপি পনির ভর্তা একেবারে রেডি। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না।
আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই।